এই মানুষটা যদি না থাকতেন আজ হাজার হাজার মানুষ বেঁচে থাকতো না, যাকে নিয়ে অভিনেতা দেব পর্যন্ত সিনেমা বানাতে চলেছেন। না না, আমি কোনো বড় নায়ক, কোনো বড় নেতা বা কোনো বড় ডাক্তারের কথা বলছি না। আমি বলছি রিয়েল লাইফ হিরো করিমুল হকের ব্যাপারে। করিমুল হক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির একজন সাধারণ মানুষ, যা গোটা দেশে আজ বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। করিমুল হক কোনো বড় লোক পরিবার থেকে আসেননি। তিনি খুব সাধারণ করে জীবনযাপন চালাতেন, কিন্তু তার মধ্যে সবসময় ছিল অদ্ভুত ক্ষমতা। মানুষের কষ্ট সে নিজে অনুভব করত, আর অন্যদের বিপদে তিনি কখনো চোখ বন্ধ করে বসে থাকেননি। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন কিভাবে মানুষ সাহায্য না পেয়ে কষ্টে ভুগে, আর সেই ছোটখাটো অভিজ্ঞতাগুলো তার মনে গভীর ছাপ ফেলে। একদিন এক ঘটনা তাকে চরমভাবে আঘাত ফেলে। সাহায্য না পেয়ে কেউ তার চোখের সামনে মারা গিয়েছিল, কারণ অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছাতে পারেনি, কিন্তু কারোর কিছু করারও ছিল না। তিনি তখনই বুঝে গিয়েছিলেন যে শুধু এটা এনার প্রবলেম না, এই প্রবলেমটা গোটা দেশেরই হয়ে আছে। তাই তিনি এই বিষয়টা নিয়ে একটু নড়ে চড়ে বসলেন। সেদিন তার জীবনের লক্ষ্য স্থির হয়, আর তিনি বললেন গরিবের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স আমি হব। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তার জন্য প্রয়োজন ছিল সাহস, ত্যাগ ও নিজের জীবনে সময় ব্যয় করার ইচ্ছা। কিন্তু করিমুল হক কখনো পিছিয়ে যাননি। করিমুল হক তার ছোট্ট বাইকটিকে বানিয়ে ফেললো বাইক অ্যাম্বুলেন্স। না কোনো বড় সাহায্য, না কোনো সরকারি সাহায্য, না কোনো স্পন্সর। যখনই ডাক পড়ে তখনই ছুটে যেতেন। দিন হোক বা রাতে, বৃষ্টি হোক বা ঝড়ে, পাহাড়ি রাস্তা হোক বা দুর্গম গ্রাম, করিমুল হক সবকিছুকেই অতিক্রম করেছিল। ধীরে ধীরে তার এই উদ্যোগ পরিচিতি পেতে থাকে। কেউ অসুস্থ হলেই ফোন চলে আসতো করিমুল হকের কাছে, তখনই তিনি ছুটে যেতেন। হাজার হাজার রোগী তার এই ত্যাগের কারণে আজ বেঁচে আছেন। কিন্তু একটা টাকা নেননি কারোর কাছ থেকে, মানুষের জীবন বাঁচানোই ছিল তার মেন লক্ষ্য। এই ত্যাগ ও মানবতার জন্য 2021 সালে ভারত সরকার তাকে দেশের গর্ব পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করেন। একজন সাধারণ মানুষের হাতে এই পুরস্কার ওঠে তার জন্য নয়, পুরো দেশের জন্যই গর্বের মুহূর্ত। এমনকি পদ্মশ্রী পাওয়ার পরও তিনি বদলে যাননি। এখনো সাধারণ মানুষের ডাকে সাড়া দেন তিনি, আর ছুটেও যান তিনি। এখনো বাইক অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছেন, আর তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে নায়ক হতে গেলে সিনেমার পর্দায় থাকা দরকার নেই, সিনেমার পর্দার পিছনে থাকলেও সেই কাজগুলো করা যায়। আজ পর্যন্ত আমাদের এইরকম মানুষের সাথে খুব কম পরিচিতি হয়, আর আমার কর্তব্য তো আপনাদের সামনে এইরকম মানুষদের তুলে ধরা। এই রিয়েল লাইফ গল্পটা তোমার বা তোমাদের যদি ভালো লাগে, একটা লাইক, চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব করে দিও এইরকম নায়কদের গল্প শোনার জন্য। আর দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।